ব্রাজিল আর্জেন্টিনার একটা ম্যাচ হওয়া উচিত। যদি কথা নদীতে ফেলেই দেন, আমরা জানতাম যে আমরা জিতবো। ব্রাজিলের উপর চাপ বাড়ার কোনো মানে হয় না, ওরা তো সেমিফাইনাল পর্যন্ত যাইতেই পারবে না, চাপ কেন বাড়বে? আসলে ইমোশনাল তো হওয়ার কথা, নকআউট পর্বগুলো এরকম হারলে চলে যেতে হবে, তো টেনশন ছিল। এখন কথা হচ্ছে আমাদের প্রত্যাশা যেরকম ছিল শুরু থেকে, হাফ অব্দি যে আমাদের একটু টেনশন বেশি হচ্ছিল, এজন্য আপসেট ছিলাম, কিন্তু শেষ ফাইনাল রেজাল্ট আমাদের। এটা এখন মানে বলার মতো না, যেহেতু নকআউট পর্ব ছিল, হারলে খুব দুঃখের সহিত মানে চলে যেতে হতো। সো আফটার অল আমরা জিতেছি এবং প্রচন্ড খুশি এবং প্রচন্ড ঘুমও চোখে। সো আর দেখতেই পাচ্ছেন গলায় একদম কিছু নাই, প্রচুর চিল্লাচিল্লি করেছি, আপসেট হয়েছি, খুশিও হয়েছি। যদি কথা নদীতে ফেলেই দেন, আমরা জানতাম যে আমরা জিতবো, বাট এতটা টাইম লাগবে এটা ভাবতে পারিনি। আবার এমনও না যে অন্য দলকে আমরা ভেবেছি ছোট দল যে জিতবো না বা ওরা ভালো খেলবে না, জিতেছি আফটার অল, এটাই না। ব্রাজিলের উপর চাপ বাড়ার কোনো মানে হয় না, ওরা তো সেমিফাইনাল পর্যন্ত যাইতেই পারবে না, চাপ কেন বাড়বে? গত ম্যাচগুলো দেখার পর মনে হচ্ছে না যে ওরা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারবে। ওরা আগে নরওয়েকে বিট করুক, ওরা আগে যদি নরওয়েকে বিট করতে পারে তারপরে তো সেমিফাইনাল। আমরা আগে দেখি ওরা নরওয়েকে বিট করতে পারলে তারপর তাদের নিয়ে কথা বলবো। এর আগে অনেক কিছু খেলা নিয়ে আসলে বলা যায় না কখন কি হয়ে যায়। তো আমরা যে চাই যেন ওরা সেমিফাইনাল পর্যন্ত যাক। আমার মনে হয় ব্রাজিল আর্জেন্টিনার একটা ম্যাচ হওয়া উচিত, এটা অনেকেরই প্রত্যাশা। দেখা যাক, দুই দলেরই, দুই ফ্যানদেরই একটা হাড্ডাহাড্ডি উত্তেজনা থাকবে, সেমিফাইনালটা আরো এনজয়েবল হবে। আমরা দেখি আগে নরওয়েকে তারা বিট করে তারপর